আমরা রম্বস আমরা আমরা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি রম্বস কি। আমরা এখন শিখব রম্বস। রম্বস হচ্ছে আমার একটা চতুর্ভুজ যার চারটা ভুজ সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং কোনো কোণই এক সমকোণ নয়। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? এ বি সি ডি। এবিসিডি একটি রম্বস। এই রম্বসের চারটা বাহু সমান। চারটা বাহু কি সমান? এটা একটা চতুর্ভুজ, এবিসিডি একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং চিত্র দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে একটি কোনো সমকোণ নয়। এই ধরনের একটা চতুর্ভুজকে আমরা রম্বস বলি, যেটা কিনা সামান্তরিক। রম্বসও এক প্রকার সামান্তরিক। রম্বসের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত। কথাটা অর্থ আমরা চিত্রের সাথে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে এসি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করছে। এসি আর বিডি কর্ণদ্বয় কি হচ্ছে? ও বিন্দুতে ছেদ করছে। তাতে ও বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো, এই কোণগুলো 90 ডিগ্রি। এই চারটি কোণই হবে 90 ডিগ্রি এবং ওবি সমান ওডি, এও সমান ওসি। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কথাটার অর্থ হচ্ছে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হলো এবং ছেদবিন্দুতে উৎপন্ন কোণ 90 ডিগ্রি। আমরা লিখি ওবি সমান ওডি, ও এ সমান ওসি এবং কোণ এওবি সমান কোণ এওডি সমান কোণ বিওসি সমান কোণ সিওডি সমান সমান 90 ডিগ্রি। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটার অর্থ আমরা বা এটা দ্বারা কি বোঝায় সেটা আমরা দেখলাম। এখন আমরা আমাদের নির্ণয় যে আমরা যে বিষয়টা নির্ণয় করবো সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখন গাণিতিকভাবে দাঁড় করানোর চেষ্টা করব। এখন আমরা যদি চিত্রটা খেয়াল করি তা দেখতেছি যে এই কোণটা অর্থাৎ কোণ এওডি বা এখানকার এই চারটা কোণই 90 ডিগ্রি, যেটা আমরা এখানে উল্লেখ করছি। এই চারটা কোণই যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে সুতরাং ওডি লম্ব এসি, ওডি এসি এর উপরে লম্ব এবং অবিলম্ব এসি। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারবো ওডি এসি এর উপরে লম্ব এবং ওবি এসি এর উপরে লম্ব, এটা আমরা বলতে পারি। এখন আমরা এবি সিডি রম্বসের ক্ষেত্রফল সমান। এখানে দেখা যাচ্ছে যে এসি কর্ণের জন্য দুটো ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এসি কর্ণের জন্য কয়টা ত্রিভুজ পাওয়া যাচ্ছে? দুইটি। সেটা কি কি? সেটা হচ্ছে এসিডি এবং এবিসি। কি কি ত্রিভুজ? এসিডি
এবং এ বি সি আমরা লিখতে পারতেছি ত্রিভুজ ক্ষেত্র এসিডি যোগ ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান। আমরা তো জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি। এখন আমাদের হয়তো সবারই মনে আছে আমরা ভূমি যে ধারণাটা, ভূমি বা ভিত্তির যে ধারণাটা সেটা কিভাবে দাঁড় করাইছিলাম। সেটা দাঁড় করাইছিলাম হচ্ছে একটা ত্রিভুজের যে বাহুটার উপরে উচ্চতা বা লম্ব আছে সেই বাহুটাই হচ্ছে ভূমি বা ভিত্তি। এখন আমরা দেখি ত্রিভুজ এসিডি কোনটা, এই যে ত্রিভুজ এসিডি, এখানে আমাদের লম্ব হচ্ছে ওডি, যেটা কিনা এসি বাহুর উপরে আছে। ওডি লম্ব আছে কার উপরে? এসি বাহুর উপরে। সেক্ষেত্রে এসি হচ্ছে ভূমি আর ওডি হচ্ছে উচ্চতা। এসি হলো ভূমি, হাফ গুণন ভূমি, তাহলে এসি গুণন উচ্চতা ওডি প্লাস। এখন অনুরূপ ভাবে ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এবিসির ক্ষেত্রে কি হচ্ছে? এবিসির ক্ষেত্রে হচ্ছে যে ওবি লম্ব যেটা কিনা এসির উপরে আছে, তাই ত্রিভুজ এবিসিরও এসি হচ্ছে ভূমি, হাফ ভূমি আর লম্ব ওবি, তাহলে আমাদের উচ্চতা হচ্ছে ওবি সমান। এখন আমরা হাফ এসি কমন নেই, হাফ এসি কমন নেই, এক্ষেত্রে এখানে থাকতেছে ওডি আর এখানে ওবি। আমরা দেখি ওডি আর ওবি যোগ করলে কি হচ্ছে? বিডি পাওয়া যাচ্ছে। যোগ করলে পাওয়া যাচ্ছে বিডি, হাফ এসি বিডি, হাফ এসি গুণন বিডি। এখন এসি কে? এসি হলো একটি কর্ণ, বিডি হচ্ছে আরেকটি কর্ণ। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এভাবে যে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। বোঝার সুবিধার্থে এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, হাফ গুণন প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ। আমাদের এবিসিডি রম্বসের ক্ষেত্রফল চলে আসছে হাফ গুণন প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ, অথবা মনে রাখার সুবিধাতে এভাবে লিখতে পারি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। অর্থাৎ কোন রম্বসের যদি আমরা দুটি কর্ণের মান জানতে পারি, সেই ক্ষেত্রে এই সূত্রের সাহায্যে খুব সহজে আমরা রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এই হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। কার ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের। তার আগে আমরা জানার চেষ্টা করি বর্গক্ষেত্রটা কি। বর্গক্ষেত্র হচ্ছে বর্গক্ষেত্রটা হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার চারটি বাহু সমান, বিপরীত বাহু সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ। রম্বস আর বর্গের পার্থক্য শুধুমাত্র এক জায়গাতে, রম্বসের কোনো কোণই সমকোণ নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণই সমকোণ। তাছাড়া রম্বস এবং বর্গের যে ধারণা সেটা মোটামুটি একই রকম। আমরা রম্বসের সাহায্যে বর্গের সংজ্ঞাও দিতে পারি। কি হবে সেটা? আমরা এভাবে বলতে পারি যে রম্বসের প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে, যে রম্বসের প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। এইভাবেও আমরা চাইলে বর্গের ধারণাটা দাঁড় করাতে পারি। এখন আমরা
এবিসিডি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করতে যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, এবং বর্গক্ষেত্রের আরেকটি বৈশিষ্ট্য আছে যেটা রম্বসের সাথে হুবহু মেলে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বর্গক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যে বিষয়টা আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা নির্ণয় করার সময় আমরা ব্যাপারটা জানছি, এবং এখানেও ঠিক তাই, এই বর্গের ক্ষেত্রেও তাই হবে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং প্রতিটি বাহুই সমান বর্গের। এখন আমরা এবিসিডি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করি। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এখন চিত্রটা যদি খেয়াল করি, চিত্রটা খেয়াল করলে কি দেখবো যে এই বিডি কর্ণ এই এবিসিডি বর্গক্ষেত্রকে দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে। এন্ড বিডি কর্ণ দ্বারা বিভক্ত হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এবিডি যোগ ত্রিভুজ ক্ষেত্র বিসিডি। এখন ত্রিভুজ ক্ষেত্র এসিডি এবিডি এর ক্ষেত্রফল কি হবে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আর আমরা তো এখন খুব ভালো মতোই জানি যে ভূমি আর উচ্চতার ধারণাটা আসলে কি। ভূমির ধারণা হচ্ছে যার উপরে লম্ব বা উচ্চতাটা বিদ্যমান বা থাকে। এখন এবিডি ত্রিভুজের এও হচ্ছে উচ্চতা বা লম্ব, যেটা কিনা বিডির উপরে, তাহলে ভূমি হচ্ছে বিডি, উচ্চতা হচ্ছে এও। ত্রিভুজ ক্ষেত্র বিসিডি, ত্রিভুজ ক্ষেত্র বিসিডি এর লম্ব হচ্ছে ওসি, যা কিনা বিডির উপরে আছে। সেক্ষেত্রে বিডি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভূমি, আর উচ্চতা হচ্ছে ওসি। এখন আমরা হাফ বিডি কমন নিচ্ছি, এও যোগ ওসি হাফ বিডি গুণন এও আর ওসি যোগ করলে কি হয়? এও আর ওসি যোগ করলে এসি হয়, এসি। এখন আমরা তো জানি যে বর্গের কর্ণদ্বয় সমান। রম্বসে কর্ণদ্বয় অসমান হয়, যেহেতু রম্বসে কোনো কোণই সমকোণ নয়, কিন্তু বর্গের প্রতিটি কোণই সমকোণ। সেই ক্ষেত্রে তাই বর্গের কর্ণদ্বয় সমান হয়। আর বর্গের কর্ণদ্বয় সমান অর্থাৎ বিডি সমান এসি, তাহলে বিডি ইন্টু বিডি সমান সমান হাফ বিডি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি হাফ কর্ণ স্কোয়ার। সেক্ষেত্রে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে? হাফ কর্ণ স্কোয়ার। এই সূত্রটা সিমিলারিটি আছে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের সাথে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? হাফ গুণন প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ। এটা হলো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আর এখানেও ঠিক তাই, হাফ গুণন প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ, কিন্তু বর্গের কর্ণদ্বয় সমান, এই জন্য হাফ গুণন হয়ে যাচ্ছে কর্ণ স্কোয়ার। প্রথম কর্ণ আর দ্বিতীয় কর্ণ যেহেতু সমান, এই জন্য হাফ গুণন কর্ণ স্কোয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের নতুন ধরনের একটা সূত্র, যেটা আমরা খুব বেশি ব্যবহার করি না, কিন্তু এইভাবেও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা ওভারঅল সবসময় ব্যবহার করা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, যেটা কিনা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণের প্রস্থের সাথে মিলে যায়।
এর জন্য এটা আমরা আগামী ক্লাসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা শেখার পর বর্গক্ষেত্রের সূত্রটা দাঁড় করাবো, এবং সেই ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ এই ধারণা ব্যবহার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার এই ধারণাটা দাঁড় করাতে পারবো। তা সে পর্যন্ত ধন্যবাদ।